যে ডিপ্লোমাদের বিশেষ পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা নাই তারা কিভাবে নবম গ্রেডে চাকরি করে। কুয়েটের একজন অ্যালামনাই 17 ব্যাচের ভাইয়া রোকন ভাইয়া, ওনাকে 25 জন মতন 20-25 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তার কর্মক্ষেত্রে তাকে ডেথ থ্রেট দিছে তার বিরুদ্ধে, এবং 3 দফার দাবিতে আজকে রাস্তায় নেমেছি। আমরা আজকে এই 3 দফা দাবি পূরণ না করা পর্যন্ত কিংবা কোনো প্রকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা আজকে শাহবাগ ব্লকেট ছাড়ছি না। আমাদের 3 দফা হলো 10ম গ্রেড অর্থাৎ যেটি উপসহকারী প্রকৌশলী, এই পদটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অর্থাৎ তারা দখল করে রেখেছে। আমরা চাচ্ছি এই 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদটা ডিপ্লোমা এবং বিএসসি সকলের জন্য উন্মুক্ত করা হোক, সকলে পরীক্ষার মাধ্যমে যেন চাকরি পায়। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে 9ম গ্রেড অর্থাৎ সহকারী প্রকৌশলীতে ডিপ্লোমারা যে 33% কোটার মাধ্যমে পদোন্নতি নিতে চাচ্ছে, আমরা এর বিরোধিতা করছি। আমরা বলছি এই 9ম গ্রেডে পদোন্নতি অবশ্যই পরীক্ষার মাধ্যমে দিতে হবে, কারণ যে ডিপ্লোমাদের বিশেষ পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা নাই তারা কিভাবে 9ম গ্রেডে চাকরি করে, তারা কিভাবে 9ম গ্রেডে প্রমোশন পেয়ে বিশেষ সমমান হয়ে যায়, এই জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম। আমাদের তৃতীয় দাবি বিএসসি ছাড়া কোনো অবস্থায় নামের সামনে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী ব্যবহার করতে পারবে না। এই 3 দফা দাবিতে আমরা প্রকৌশলী অধিকার আন্দোলন আমরা মাঠে নেমেছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে প্রজ্ঞাপন জারি না করবে। ইঞ্জিনিয়ারিং পদে যে 9ম গ্রেডে সকল প্রকারের যে অবৈধ পদোন্নতি বন্ধ করতে হবে এবং যে সবার জন্য এক্সামটাকে আর কি ক্লিয়ার করতে হবে, এবং 10ম গ্রেডে যে সবার জন্য এক্সামটা ওপেন করতে হবে, মানে আর কি সবাই যাতে এক্সাম দিতে পারে 10ম গ্রেডে ডিপ্লোমারা এবং বিএসসি ইঞ্জিনিয়ারধারী সবাই যাতে এক্সাম দিতে পারে, এটা আমাদের জন্য এনশিওর করতে হবে। এই যে ডিপ্লোমাদের 100% কোটা, ওই কোটা বাতিল করতে হবে। এবং আমাদের সর্বশেষ দাবি যে 3 নম্বর দাবি হলো যে বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি ছাড়া কেউ নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারবে না। আমাদের যে 3 দফা দাবি চলছে, এই প্রত্যেকটা দাবি যৌক্তিক। এই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, যদি প্রত্যেকের জন্য যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি যাব। আজকে এই শাহবাগ ব্লকের থেকে আমরা এখানে এসেছি, আগামীকাল এটা শুধুমাত্র শাহবাগে থাকবে না, এই শাহবাগ থেকে এটা অন্য কোথাও চলে যেতে পারে। সরকারের কাছে আমরা সরকারের কাছে বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এই সন্ত্রাসীদেরকে এই টেররিস্টদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন, নাইলে এই সমাবেশ এই মিছিল এই ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এটা কোথায় যাবে আপনারা ভাবতে পারতেছেন না।